নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তোমাদের প্রবলেম কি জানো? হ্যাঁ, তোমরা কি চাও তোমরা সেটা জানো না। ভালোবাসা নাকি টাকা? টাকা পাইলে ভালোবাসা চাও, ভালোবাসা পাইলে টাকা চাও। দুটো একসাথে পাওয়া যায় না। রেস্টুরেন্টে আমাকে দেখে এমনভাবে চলে আসলে যেন আমাকে চেনোই না। She is my ex. তোমার এক্স প্রেজেন্ট না, ওকে? ও, তার মানে তুই সবকিছু জেনে শুনে ফাহাদ, তুমি কোথায়? রাতে বাসায় আসো না কেন? আমি তো আমার বাসায়। আমার বাসায়? আমার শরীরটা একটু খারাপ, দেখতে আসলাম। ও, আমাকে বলোনি কেন? আমিও যেতাম। আমি আসলে তোমাকে বলার সময়টা পাইনি। একটা তো টেক্সট করতে পারতা। তা পারতাম, বাট আমার পাশে ছিলাম তো, তাই মানে খেয়াল করিনি। এখন শরীর কিরকম? না, হ্যাঁ, এখন একটু বেটার, ঠিকঠাক। ওকে, ঠিক আছে। ওরা খেয়াল রাখো, কিছু লাগলে আমাকে জানাও। ওকে? হ্যাঁ হ্যাঁ, তা তো জানাবই। রাখি, বাই। আমার ছোট ভাই আমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসবো? হ্যাঁ, আসো আসো, চা নিয়ে আসছো? খেয়ে দেখবেন ঠিক আছে। অবশ্যই অবশ্যই। কার জন্য চা নিয়ে আসছেন? বাবা বলেছিল তাই। ও, শুধু বাবার জন্য চা আনছেন? আমার চা কই? আমি কি এই বাড়িতে ভাইসা আসছি? আম্মা, আপনার জন্য এখনই চা নিয়ে আসছি আমি। আরে না থাক, আপনার হাতের বিষ আমি খাইতে চাই না। আচ্ছা শুনেন, আপনি কফি বানাইতে পারেন তো? জি। আমার সোনার টুকরা রাজপুত্র ছেলে আসছে, আমার বড় ছেলে। তার জন্য সুন্দর কইরা এক মগ কফি বানায়া তাকে দিয়ে আসেন। মা, কথাটা পছন্দ হইল না? অর্ডার করে ফেলাইলাম, যান। যাও। ওমা, দাঁড়ায় আছে কেন?
এ কি? ওরে বাবা, আমার সাথে জিদ দেখায়, মানে আমার অর্ডার সাথে সাথে পালন করবেন না। আরে বাবা, একটু মিষ্টি করে কথা তো বলতে পারো। না, পারি না। দেখি আপনার জন্য কি বানাইছে, কি মধুর চা। দেখি। এটা চা না আর কিছু। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে বিষও খাইয়া হজম করতে হয়, খাই ফেলাই আমি। আঙ্গুর ফল খাইতে না পারলে টকি লাগে। চা কইলাম ভালোই বানায়। আপনার কফি আমা দিতে বলছে। তুমি তাহলে তোমার প্ল্যান মতো কাজটা করে ফেললা। কিসের প্ল্যান? তুমি বলেছিলে না আমাকে যে আমি যদি কখনো তোমার সঙ্গে চিট করি তাহলে। বাই এনি চান্স তুমি যদি কোনোদিন ফিল করো যে তুমি আমার সাথে চিট করবা, আর আমি ওই শোকে মারা যাওয়া তো অনেক দূরের কথা, আমি তোমার সাথে রিভেঞ্জ নিতাম। আমি দেখতাম যে তুমি কিভাবে সুখে শান্তিতে সংসার করো, আমি এটা শেষ পরিণতিটা দেখতাম, এবং তোমার লাইফটাকে আমি একদম তেজপাতা বানায় তারপর ছাড়তাম। এত সহজে আমি সবকিছু মেনে নিতাম না। আপনি তাহলে স্বীকার করলেন আপনি আমার সাথে চিট করছেন? না, আমি স্বীকার করছি না, কারণ এরিন, আমি তোমার সঙ্গে কোনো চিট করে নিও, কিন্তু তুমি ঠিকই রিভেঞ্জটা নিয়ে নিয়েছো। এটা ঠিক করো নাই তুমি। হাত ছাড়েন। যদি না ছাড়ি? আমি বলছি আমার হাত ছাড়েন। যদি না ছাড়ি? না চললে চিৎকার করে সবাইকে জানাবো যে আপনি জোর করে আমার হাত ধরছেন। আপনার ভাইয়ের সাথে আমার 3.5 বছরের রিলেশন ছিল। She is my ex. সামির, আমি পুরো বাড়ি তোমাকে খুঁজতেছি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে সামির, বলো। মন খারাপ? সামির, তুমি শুধু তোমার ভাইয়ের হাত ধরাটাই দেখলা, এরপর কি হয়েছে, কি বলেছি, কি করেছি, কিচ্ছু দেখলা না, ওখান থেকে চলে আসলা। সামির, ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস। আমাকে তোমার বিশ্বাস করতে হবে সামির। পৃথিবীর আর যে কেউ যা ইচ্ছা ভাবুক না কেন, কিন্তু তোমার তো আমাকে বিশ্বাস করতে হবে, তাই না? হ্যাঁ, হতে পারে যে আমার আর তোমার পরিচয়টা অস্বাভাবিকভাবে হয়েছে, এভাবে আমাদের বিয়ে হওয়াটা হয়তো বা হওয়ার ছিল না, কিন্তু আমি নিজেও জানি না, আমি এই প্রশ্নের উত্তর আমি নিজেও দিতে পারবো না যে আমি কেন তোমাকে বিয়ে করেছি। আমার নিজের কাছে সেই উত্তরটাও নেই। পৃথিবীর কারোর কাছে জিজ্ঞেস করে পাবো না মনে হয় এটার উত্তর। আমি তোমার সম্পর্কে কিছুই জানতাম না, তারপর আমি বিয়ে করছি। একটা কথা কি জানো, জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো ভাগ্যে থাকে। আমরা যতই চেষ্টা করি না কেন, যত কিছুই করি না কেন, আমাদের ভাগ্যে যেটা আছে না সেটাই হবে। তুমি আমার ভাগ্যে ছিলা স্বামী, না হলে এভাবে কেন আমার সাথে তোমার পরিচয় হবে? আমি তো তোমার সম্পর্কে কিছুই জানতাম না, হুট করে তুমি আসলে আর আমি তোমাকে বিয়ে করে ফেললাম। হ্যাঁ, এটা সত্যি যে ওই সময় আমার আর করার মতো কিছু ছিল না, দেয়ালে পিঠ থেকে গেছিল। সৎ বাবা অন্য একটা মানুষের সাথে আমার বিয়ে ঠিক করেছে, যে লোকটা আমার থেকে অনেক বড়। তাকে বিয়ে করতে হবে আর না হয় আমার কোনো অপশনই নাই। মাত্র তোমার ভাইকে ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না। সে ভাই আমাকে ঠকিয়েছে, খুব বাজেভাবে ঠকিয়েছে। আমি শুধু তোমাকে দেখেছি, তুমি আমার কাছে হাত বাড়িয়ে দিয়েছো। দেখো সামির, আমি তোমাকে ঠকাই নাই, আমি তোকে জীবনে ঠকাতে পারবো না সামির। আমার ভাগ্যে তুমিই ছিলা, তুমিই আসছো। যত কিছু হয়ে যাক, আমি তোমাকে ছাড়া অন্য কোথাও যাবো না সামির, আমাকে তোমার বিশ্বাস করতে হবে।
এই মেহেরিন তোমাকে বলছে, শুধু যদি বিশ্বাস করে থাকি শুধু তোমাকে। এই হাতটা যখন ধরেছি ছাড়ার জন্য ধরিনি, সারা জীবন ধরে রাখার জন্য ধরেছি। ছেড়ে যাবো না তোমাকে, শুধু আমাকে একটু বিশ্বাস করো, আমার পাশে থেকো। মাছ করে দাও। মা, কি আব্বা? আচ্ছা স্বামীর যে বিয়ে করে নিয়ে আসলো তার বউ সম্পর্কে খবর নিছো? মানে অতীত কি, বাপ কি করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, স্ট্যাটাস কি? আরে কিভাবে খবর নিব? কোত্থেকে হুট করে রাস্তা থেকে ধরে নিয়ে আসছে, বলে যে আমার বিবাহিত স্ত্রী। হ্যাঁ, আমরা কিভাবে জানবো? আজ পর্যন্ত তার বাপ মা কেউ তো আসেই নেই খোঁজ খবর করতে। তো খোঁজ খবর তো করা উচিত না? হ্যাঁ, মেয়েটা ভালো না খারাপ এটা তো জানা দরকার। মেয়েটা ভালো কি মন্দ কেমনে জানবো? তুই বাবা একটু জিজ্ঞেস করিস। আমি কিছু জিজ্ঞেস করলে তো স্যাত করে ওঠে। ভালো মন্দ কিভাবে বুঝবো? ভাইয়া ভাবি কিন্তু অনেক ভালো। তাই বেয়াদব, তুই তুই দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছিস না? আরে তোরা কে বলছে ভালো? না মানে আমার সাথে তো ভালো ব্যবহার করে দেখে বললাম। হ্যাঁ, ব্যাগ ধরছে ব্যাগ। মানে চেহারার মধ্যে লিখে আছে সে ভালো, তো তাইলে বললি কেন ভালো? শোন, তোদের সমস্যা কি জানোস? কেউ যদি একটু ভালো ব্যবহার করে অমনিতে বলে ফেলে সে ভালো। চোরকে যেমন দেখলে বোঝা যায় না সে চোর, ঠিক তেমনি কোনো মানুষ ভালো ব্যবহার করলেই তার ফ্যামিলি বা তার অতীত সম্পর্কে জানা যায় না, বুঝছিস? আসছে ভালো বলতে, যা। আরে কোনো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসছে, বুঝছ না? এই জন্য সবার সাথে এত ভালো ব্যবহার, একেবারে মিষ্টির মতো ব্যবহার, গুল্লা গুল্লা পরে। না বাবা, তুই স্বামীরে কঠোরভাবে জিজ্ঞেস করবি, বুঝছস? ঠিক আছে? আমি জিজ্ঞেস করলে তো উল্টা পাল্টা কথা কয়। হ্যাঁ, আব্বা মা জানে? যাও জানো, জানো, আমার তো কোনো প্রবলেম নাই। তারা দেখুক, তোমার আসল চেহারাটা দেখুক। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। সামির, সামির ফোন রাখো। কি এগুলা? তোর মতো একটা ছেলে থাকতে বাবা কেন বাজার করবে? ওঠো, বাজার যাবা। চলো চলো, এখন থেকে তুমি সব বাজার করবা। ওঠো। আরে বিয়ে করে তো ভালো বিপদে পড়লাম। বিপদের দেখছো কি? এখন থেকে সব বাজার তুমি করবা, সব কাজ তুমি করবা। ওঠো, উঠি না, উঠি। তাড়াতাড়ি ওঠো, বাবা বাজারে চলে যাবে তো। সামির, বাজারে যান, সবকিছু লিস্টে লিখে দিছি। দেন আমার কাছে দেন, আমি যাই বাজারে। তুই কি লাগবে দেখি। বাহ বাবা, আঞ্জুমান দেখেছো আমাদের ছেলে খুব সংসার হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব সংসারী হয়ে গেছে, খুব দায়িত্ববান। কই আগে তো কোনোদিন এক খালি ডিম আনতে কইলেও যাইতেন না। হ্যাঁ, এখন কেন বাজারে দায়িত্ব? বুঝতে পারছি, বুঝতে পারছি। বাজারের পয়সা থেকে কাটিং মারিং কইরা ওই উনাকে দেওয়া, তাই না? এই বুদ্ধি বউ শিখাই দিছে না তোরে? হ্যাঁ, চোর কোথাকার। মনে করছে আমি বুঝি না কিছু, না? হ্যাঁ, চোর ধরা পড়লে তেজ উঠেই। চোর ধরা পড়ে গেছে। হ্যাঁ, আপনি যান বাজারে, যান। খুব ভালো লাগছে কথাগুলো শুনতে। এই কারণে আমি ফ্যামিলির কোনো বিষয়ে নাক গলাই না। এই সংসারে যদি আমি ভালো কিছু করি তবু আমার আম্মার কাছে খারাপ হবে। ভালো কিছু কইরা দেখেন। কোনোদিন তো দেখলাম না ভালো কিছু করতে। হ্যাঁ, সেদিন আমার খুব ভালো লাগবো, আনন্দ লাগবো। চোরের আবার বড় গলা।
সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেহরিন রাইট? আমি সায়রা, ফাহাদের ওয়াইফ। তুমি ফাহাদের এক্স, তাই না? সাইরা, তুমি তুমি এই বাসায়? কেন, আমার কি আসা নিষেধ? না না, নিষেধ হবে কেন? আমি জানলে তো আমি গিয়ে তোমাকে নিয়ে আসতাম। তুমি নিয়ে আসতে তো তুমি নিয়ে আসতে, আমাকে একা একা আসতে হতো? আর এসো এসো। কে আসছে রে ফাতিমা? আম্মা, সাইরা তোমাদের বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি তোমার দেখার জন্য আমি বুঝাইতে পারতেছি না। মাশাল্লাহ, রাজকুমারী আমার ঘরে আসছে। কি সুন্দর একটা মানুষ, চোখ দুটা কি সুন্দর, চোখের মধ্যে কত মায়া, তীক্ষ্ণ নাক, বংশীয় ঘরের মেয়ে যে দেখলেই বোঝা যায়। হাসিটা কত নিষ্পাপ। হ্যাঁ, আমার সোনার টুকরা ছেলে একটা রাজকুমারী বিয়ে করছে। তোরা আসো তো একটু জড়াধরি মা। আরে আমি যে কতটা খুশি হয়েছি আমি তোমার বইলে বুঝাতে পারবো না। তোমার কোথায় বসাবো? আমার ঘরে বসাবো? আম্মা, আই আকবর, একটা মিনিট। ওই ব্যাগগুলো দাও, হ্যাঁ একটু রাখো। মা, এগুলো আপনার জন্য ছোট্ট গিফট। আরে আমার জন্য তো তুমি সবচেয়ে বড় উপহার মা। তুমি আমার ঘরে আসছো, আমি বুঝাইতে পারবো না। এগুলো এত কিছু না আনলেও পারতাম মা। আপনি খুলে দেখেন, আশা করি আপনার ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে। তুমি আনছো না, আমি ঠিক বুঝাইতে পারতেছি না আমি যে কতটা খুশি হয়েছি। ফাতিমা, কে আসছে ভাবি? ফাতিমা, এই যে আমার ঘরে তো রাজকুমারী চলে আসছে। আরে আমার সোনার টুকরা ছেলের বউ, দেখছস? আমার ফুপু। আমার ননদ। ও, ওই যে ডিভোর্সি ফুপুটা, রাইট? যেই বাসায় থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ফাতিমা, বউলে দেখছস কি সুন্দর চোখ, কত মায়াবী চোখ, পুরো বংশীয় চেহারা না, দেখলেই বোঝা যায়। ফাহাদ, বৌমারি নিয়া তোর রুমে যা, আমি চা নাস্তার ব্যবস্থা করি। আমি নিয়ে যাচ্ছি। কি খাবা? লেবুর শরবত খাবা? হ্যাঁ স্যার। আচ্ছা আপা, তাহলে আমি নিচে চলে যাই। হ্যাঁ, যে লাকেশটা যে গিফট এখানে আছে। হুম হুম, এসো। ফোন রেখে দিই। যা যা, যাও মা। লেবুর শরবত খাবা? হ্যাঁ স্যার। ফাতিমা, মন খারাপ করে ফেলাইছস। আরে বড় লোকের মেয়ে তো, এরা তো আমাদের মতো সাধারণ মানুষের সাথে মিশে নাই, এই জন্য বুঝতে পারে না যে কারে কি বলতে হবে। আরে একটা গন্ডির মধ্যে মানুষ হচ্ছে ফার্মের মুরগির মতো, বাচ্চার মতো, এই জন্য তো বুঝে না। আমি রান্নাটা দেখি। তুই চোখে পানি আনছস, মন খারাপ করছস। কষ্ট পাইছে। কুপিকে তোমার এইসব কথা কেন বলার দরকার ছিল বলো তো? তোমার এক্স তো দেখতে ভালোই। তোমার উচিত হয়নি ফুপিকে এসব মানে এইভাবে বলাটা। যা সত্যি তাই বলছি। সাইরা, সত্যি কথা সবসময় সব জায়গায় বলতে হয় না, এটা উচিত না। ফাহাদ, আমি মিথ্যুক না তোমার মতো। আমি কি মিথ্যা বললাম? তুমি যে বললা তোমার মা অসুস্থ,
তোমার মা তো দিব্যি সুস্থ। মা অসুস্থ ছিলেন, এখন একটু বেটার ফিল করছেন। এই আমি বোকা না। মানে যেই ছেলে মায়ের ফোন ধরে না কেটে দেয় সে আসছে মাকে দেখতে। সায়রা প্লিজ। ফাহাদ প্লিজ, তুমি এখানে কেন আসছো সেটা আমি ভালো মতো জানি। তুমি এখানে তোমার মায়ের জন্য আসো নাই, তুমি এখানে আসছো তোমার এক্সের জন্য। তুমি এখানে কেন আসছো সেটা আমি ভালো মতো জানি। তুমি এখানে তোমার মায়ের জন্য আসো নাই, তুমি এখানে আসছো তোমার এক্সের জন্য। এই যে ছোট নবাবের বউ নবাবজাদি, বাসায় আমার বৌমা আসছে। আপনার হাতে যে রান্নার জাদুটা আছে না, ওই জাদুটা একটু দেখান। যে এই জাদুর রান্না খেয়ে আমার বাসার সবার অতীতের স্মৃতি মনে পড়ে গেছে, কারো দাদির হাতের রান্নার কথা মনে পড়ে গেছে। সেই জাদু দিয়া আমার নতুন বৌমার পুরনো স্মৃতি মনে করায় দেন, পারবেন না? জি আম্মা। কথায় কথায় জি আম্মা করেন কেন? জানেন না অতিভক্তি চোরের লক্ষণ? জি। আর শোনেন, আমার বৌমা কিন্তু বংশীয় ঘরের মেয়ে, বাংলায় বলে কোটিপতির মেয়ে। তারা ঝাল বেশি খায় না, মশলা বেশি খায় না। ঝাল বেশি দিবেন না, মশলা বেশি দিবেন না, মনে থাকবে? জি। চেহারাটা এরকম বাংলার পাঁচ বানায় রাখছেন কেন? চেহারাটা ঠিকঠাক করেন, ঘরে নতুন বউ আসছে। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আপনি কি জানেন আমি আপনার মুখে মা ডাক শোনার জন্য মাকে জুড়ে কত রাত কান্না করেছি? অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমার ভুলের কোনো ক্ষমা নেই। তুমি ফাহাদের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছো না? আসলে ফাহাদ না আগে অন্য একটা মেয়েকে পছন্দ করত, আমাদেরকে বলেও ফেললো। তারপরে কি হলো জানি না, হঠাৎ করে একদিন এসে বলে যে বসের মেয়েকে বিয়ে করবে।